তোমাদেরকে সবাইকে শিক্ষাঙ্গনে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ন্যারেশন চেঞ্জ। আজকে আমি ন্যারেশন চেঞ্জের প্রেজেন্ট এবং ফিউচার টেন্স সম্পর্কে আলোচনা করব। আশা করি বুঝতে পারবে। আমি আজকে কিছু প্রাইমারি অক্সিলারি ভার্বস ও কিছু মডাল অক্সিলারি ভার্বস লিখছি এবং একটি বাক্যও লিখছি। বাক্য দেখলে বুঝতে পারবে কোনটা প্রশ্নবোধক কোনটা বর্ণমূলক। তাহলে দেখা যাক। যেমন বি ডু হ্যাভ, এছাড়া যেমন মডেল ভার্ব কি, উইল, শ্যাল, ক্যান, এটসেট্রা। এবার দেখো আমি একটা বাক্য লিখছি। যেমন আই am going to স্কুল। আমি আরেকটা বাক্য লিখছি, am I going to স্কুল। দেখো এই দুটো বাক্যের মধ্যে পার্থক্য দেখে নাও। এটা আছে কি দেখো বর্ণমূলক। কি আছে যে আমি প্রাইমারি অক্সিলারি ভার্বস এমটাকে সাবজেক্টের ডান দিকে বসিয়ে রেসালিভ তৈরি করলাম, অর্থাৎ বর্ণমূলক। আমি একই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের বাঁ দিকে বসিয়ে এটা প্রশ্নবোধক তৈরি করলাম। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোনটা প্রশ্নবোধক কোনটা বর্ণমূলক। তাহলে কি হলো, এটা হলো কি বর্ণমূলক, আর এটা হলো কি প্রশ্নবোধক। প্রশ্নবোধক দুই রকমের হয়ে থাকে। যেমন এটা দেখে নাও সিম্পল প্রশ্নবোধক, একটা ডাব্লিউএইচ দিয়ে হয়ে থাকে। যাই হোক, আজকে আমি তোমাদেরকে বর্ণমূলক সম্পর্কে আলোচনা করছি। আমি একটা প্রশ্ন লিখছি, যেমন রহিমা said, says, I am playing. দেখো এটা কি আছে, এটা বর্ণমূলক আছে। এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকবে রিপোর্টিং স্পিচ কোনো রকম পরিবর্তন ঘটবে না, অর্থাৎ ওই টেন্সে থেকে যাবে। যেমন দেখে নাও কি হবে, যে সেইস ওয়ান সেইস বসবে, সেইস টু সমান টেলস বসবে, সে সমান সে বসবে। তাহলে তাহলে কি আসছে, রহিমা, রহিমা আমি লিখে দিচ্ছি, সেইস সেইস বসে গেল। ইনভার্টেড কমা সমান বর্ণমূলক ক্ষেত্রে দ্যাট বসে। তাহলে আমি এখানে ইনভার্টেড কমা সমান কি লিখছি, দ্যাট লিখলাম। আই সমান কে, রহিমা, অর্থাৎ সি। সি এর পাশে তো কখনো এম বসে না। এম কখন বসে, আই হলে এম বসে। ঠিক আছে, এছাড়া থার্ড পার্সনের সিঙ্গুলার ফর্ম একটা হলে, যেমন হি, সি, রাম ইত্যাদি হলে কি বসে, ইজ বসে। এবং বহু বচন হলে, প্লুরাল ফর্ম হলে কি বসে,
আর বসে, তাহলে এখানে কি বসবে? এখানে ইজ বসবে, তাহলে ইজ বসে গেল, প্লেইং। আশা করি বুঝতে পারছো। আমি আর একটা লিখছি, হ্যাঁ, যেমন দেখে নাও। টিনা says to Tom, I shall buy a pen for you. দেখো কি, এটাও বর্ণমূলক। কারণ কি, যেখানে যে মডাল অক্সিলারি ভার্বটা রয়েছে সেটা কিন্তু সাবজেক্ট ডান দিকে রয়েছে, যদি যদি এটাকে বাঁ দিকে থাকতো তাহলে প্রশ্নবোধক হতো, তাহলে এটা বর্ণমূলক। তাহলে কি বলা আছে যে সেইস টু সমান কি বসবে? টেলস। তো টিনা টিনা লিখলাম, টেলস বসে গেল, সেইস টু। টম টম ইনভার্টেড কমা সমান কি বলা আছে? দ্যাট, তাহলে দ্যাট বসে গেল। আই সমান কি? টিনা, টিনা কি হবে? সি। সি এর পাশে তো কখনো শ্যাল বসে না। শ্যাল কখন বসে? শ্যাল বসে কি, যদি উই বা আই হয়, তাহলে তখন কি বসে? শ্যাল বসে। তাহলে এখানে কি বসবে? উইল, উইল বসে গেল। বাই বাই এ পেন, ফর ফর বসে গেল। ইউসমান কার? ইউসমান হলো কি? টম, ছেলে, তাহলে কি হবে লাস্টে? হিম। এটা বোঝা গেল? এটা গেল প্রেজেন্ট টেন্সে। এবার আমি ফিউচার টেন্সে বলি, হ্যাঁ, আমি মুছে দিচ্ছি। দেখো ফিউচার টেন্সে কি হবে। ফিউচার টেন্সে অর্থাৎ দেখো না কি হবে, যদি লিখি যে রাম উইল সে, I am playing দেখো এটা বর্ণমূলক, হ্যাঁ, তো উত্তরটা কেমন হবে দেখে নাও। অর্থাৎ কি বলা আছে যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্স হয়ে থাকে, রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে দেখো কি হবে, যে রাম, রাম বসে গেল, উইল সে বসে যাবে। ইনভার্টেড কমা সমান কি বলা হয়েছিল? দ্যাট, দ্যাট বসে গেল। আই সমান কে? রাম, হি, হির পাশে কি বসে বলেছিলাম? যে ইজ বসে যাবে। প্লেইং প্লেইং বসে গেল, হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। আরেকটা দেখে নাও কি হবে। রহিম উইল সে টু রহিমা, আই shall play cricket, play cricket। তো দেখো কি আছে, আমি বলেছি যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্স হয়ে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের কোনো রকম পরিবর্তন ঘটবে না। আমি তাই বলছি, তাই না? তাহলে এটা কি আছে? বর্ণমূলক। কি? রহিম, রহিম বসে যাবে। উইল সে বসে যাবে। সরি,
উইল সে, উইল বসে যাবে, সে টু সমান কি বসবে, টেল, টেল বসে যাবে। এ থাকবে রহিমা, রহিমা লিখে দিলাম। ইনভার্টেড কমা সমান কি বলা হচ্ছে, দ্যাট, তাহলে দ্যাট লিখলাম। আই সমান কে, রহিম, হি, এর পাশে তো কখনো শ্যাল হয় না, শ্যাল কি হয় বলেছিলাম যে উই এবং আই হলে শ্যাল হয়, তাহলে এখানে কি হবে, হি হলে এবার কি বসবে, উইল, উইল বসে গেল। কি আছে, প্লে, প্লে লিখে দিলাম। ক্রিকেট, ক্রিকেট। আশা করি বুঝতে পারছো। যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে আরো বিশদে বোঝানোর চেষ্টা করব।